হাতে নেই মারণাস্ত্র, নেই গাঁইতি শাবল, আছে শুধু ঝংকার, টঙ্কার দিয়ে ওঠে ধ্বনি। কবি তো এমনই, শব্দই আশ্রয় তার। অক্ষরে অক্ষরে যিনি তৈরি করেন প্রেম ও প্রতিবাদের ভাস্কর্য, আর ছড়িয়ে দেন শিল্পের সুষমা। এই কথাগুলো একজন প্রকাশক, একজন কবিকে নিয়ে লিখেছেন। সেই কবি আজ আমাদের অতিথি। তার কাছ থেকে শিখব কিভাবে সনেট কবিতা লিখতে হয়। আর কবিতার ভিন্ন বিষয় নিয়ে তো কথা বলবই, সেই সাথে কথা বলবো চলচ্চিত্র নিয়ে, কারণ একজন নাট্যকারও আছেন আমাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় কবিতা ও চলচ্চিত্র। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 আয়োজিত বইমেলার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি আজ সুকন্যা আমির, এবং আমার সঙ্গে আছেন আমি অন্তরা বিশ্বাস। এবং আজ কবিতা নিয়ে কথা হবে। এই কবিতার বই আসলে আমাদের এই বইমেলাতে সবচাইতে বেশি আসে। প্রতি বছরে আমরা দেখতে পাই কবিতার বইয়ের সংখ্যা আসলে সবচেয়ে বেশি, তবে পাঠক আসলে কোন বইয়ের বেশি সেটি বলা ভীষণ কঠিন, কারণ এক এক বয়সী পাঠক এক এক ধরনের বই পছন্দ করেন। শিশু, বুড়ো, তরুণ সকলের জন্যই আলাদা আলাদা বই রয়েছেন। অনেকে আবার বলেন যে বই আসলে সকল বই সকলের জন্য। এবং আপনি যেটি বলছিলেন না, যে প্রতি বছর বইমেলাতে কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয়, এবং কবির সংখ্যাটাও সেই তুলনায় বেশি। পাঠকরাও কিন্তু কবিতা পছন্দ করেন। একটা ছন্দ, মনের ভাব প্রকাশ, আবেদন নিবেদন, অনুভব অনুভূতি সব কিছু মিলিয়ে আসলে এই কবিতাই মানুষকে মনে হয় বাঁচিয়ে রাখে, আনন্দ দেয়। এবং একটু আগে যেরকম বলছিলাম না, যে এই কবিতার আশ্রয় হচ্ছে শব্দ। এই শব্দের মধ্য দিয়ে তারা প্রেম নিবেদন যেমন করতে পারেন, তেমন প্রেম ছড়িয়েও দিতে পারেন, একই সঙ্গে প্রতিবাদের ঝড়ও তুলতে পারেন। এবং সেই প্রতিবাদের ঝড় চলচ্চিত্রে কতটা থাকে। প্রেম ভালোবাসা তো আমরা চলচ্চিত্রে দেখি, সেই সাথে দেখি আন্দোলন এবং প্রতিবাদের নানা ভাষা। সেই বিষয়েও আজ আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমার বাম পাশে রয়েছেন কবি আহমদ হোসেন বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। এবং আমার ডান পাশে রয়েছেন সাজিন আহমেদ বাবু। আমরা দুই বাবুকে আসলে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে, এবং একজন কবি, এবং আমার ডান পাশে যিনি আছেন তিনি একই সঙ্গে লেখক, নাট্য পরিচালক, নির্মাতা। একছত্রে আসলে অনেকগুলো বিশেষণ আসলে এই দুই ব্যক্তির সাথে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, শুরুতেই আমরা আসলে একটু কবিতা নিয়ে কথা বলি। কবিতার ভাব চলচ্চিত্রে কতটা থাকে সেই প্রসঙ্গে একটু পরে আসি, আগে কবিতা নিয়ে কথা বলতে চাই। আপনাকে নিয়ে প্রকাশক দারুণ কিছু কথা লিখেছেন, যে কথা দিয়েই আসলে আমরা দুজন আজকের অনুষ্ঠান শুরু করলাম। এবং আপনার কবিতাগুলোও আমি পড়লাম, বেশ কয়েকটি দারুণ কবিতা লিখেছেন, এবং সনেটের অনেকগুলো ভাগের কথা লিখেছেন। সে বিষয়ে একটু শুরুতে জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি নিউজ 24-কে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যারা কাজ করছেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা ভাষার মাসে আছি, বাংলায় কথা বলছি। বরকত সালাম রফিক শফিক জব্বারের আত্মদানের ফলশ্রুতিতে আমরা আজকের এখানে আছি। সেই জন্য প্রথমের শুরুতেই আমি কথা বলার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি, যাদের আত্মদানে আমার এই বাংলা ভাষা, এবং সারা পৃথিবীব্যাপী যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদেরকেও আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন বাংলা ভাষার জন্য আসামের শিলচরে প্রথম ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, তিনিও শহীদ হয়েছেন। আমরা অনেকেই জানি না প্রথম বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন একজন মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। আমিও তাকে সেলুট জানাচ্ছি আজকে এই বিশেষ দিনে। সাথে বসন্তের মাঝে আমরা আছি, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আপনারা সবাই সেটাই ধারণ করেছেন আজকে। আপনাদেরকে বাসন্তীর শুভেচ্ছা জানাচ্ছি আমি। চলুন কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আমি আমার এই যে বইটি তবুও প্রণম্য তুমি, নাম শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথাও না কোথাও একজন মানুষকে প্রণম্য জানাচ্ছি। তবুও প্রণম্য তুমি, মানে পৃথিবীতে যত ঘটনাই ঘটুক না কেন আমার মায়ের কাছে ফিরে আসছি। আমার মাটির সোদা গন্ধর কাছে আমি ফিরে আসছি। পৃথিবীর যত ঘটনাই ঘটুক না কেন, আমার বন্ধু আমার সঙ্গে প্রতারণা করেছে, তবু সে আমার বন্ধু, আমি বন্ধুর কাছে ফিরে এসেছি। আমার প্রেমিকা আমাকে বুঝতে পারেনি, তবু সে আমার প্রেমিকা, আমি জানি সে একদিন আমাকে বুঝবে, তবুও তার জন্যই আমি বলছি তবুও প্রণম্য তুমি। এইভাবেই এই বইটি আমি লিখেছি। এবং আপনি যেটি বললেন, এই বইটি একটি বিশেষ বই, শুধুমাত্র কবিতার জন্যই কবিতা নয়,
বা মুক্ত গদ্য ছন্দের এটি কবিতা না। এটি আপনি যেটা বলেছেন যে সনেট নিয়ে লেখা। সনেট মানে একটা 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 বিন্যাস, ছন্দ। 14 মাত্রার আপনার লিখতে হবে, অষ্টক, 8টা লাইন অষ্টক, পরের 6 লাইন শতক, 8 লাইনের মধ্যে কি কি থাকবে, 6 লাইনের মধ্যে কি কি থাকবে, এগুলো সব কিছু একবারে নির্ধারিত। আপনার আমার কারোরই কিন্তু পরিবর্তন করার কিছু না। তো কাজেই এই বইটি একজন পাঠকের জন্য যেরকম, একজন যারা নতুন, যারা লিখিয়ে, যারা সনেট জানতে চায় বা সনেট লিখতে চায়, তাদের জন্য এই বইটা কিন্তু সমানভাবে এটা প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্যতা পাবে। সনেটেরও কয়েকটা ভাগ রয়েছে, আপনি সেই ঠিক বিষয়েও বলেছেন। আমরা একটু বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে একদম। একজন পরিচালক আছেন আমাদের সঙ্গে, তার দুটি কথা শুনে আসি। একটু জানতে চাই যে যেহেতু আজকে আমাদের বিষয় কবি এবং চলচ্চিত্র, লেখনীর মধ্যে তো আপনি নাটকের সেই সংলাপগুলোও লিপিবদ্ধ করেন এবং সেখান থেকে নিশ্চয়ই এই লেখালেখির যেই যাত্রা, সেখান থেকে নিশ্চয়ই বই প্রকাশেরও একটা প্রেরণা জেগেছে, ইচ্ছা জেগেছে। তো সেই জায়গায় আসলে এই যে চলচ্চিত্র, লেখনী কিংবা কবিতা, এই দুটো তিনটের সঙ্গে সমন্বয়টি কেমন একটু জানতে চাই। একটা ভালো চলচ্চিত্র মানে একটা কবিতা। কবিতার আমার মনে হয় যে সাহিত্যে যতগুলো স্তর আছে, সবচেয়ে কঠিন এবং রিচ মাধ্যমটা হলো আপনার কবিতা। কারণ পৃথিবীতে বহু কবিতা থেকেই একটা কবিতা থেকে একটা গোটা চলচ্চিত্র হয়ে গেছে। আমরা যদি একটা মানুষের জীবনকে দেখি, যে একটা টোটাল জীবন একটা কবিতা, মানে একটা টোটাল জীবনের গল্পটা, পুরো জগৎটাকে আমরা একটা কবিতা লিপিবদ্ধ করতে পারি। সো কবিতার শক্তিটা অনেক বেশি, একটা চলচ্চিত্রের চাইতেও বেশি। যেমন কবিতার হয় কি, যেমন দুইটা একে অপরের পরিপূরক, কিন্তু আমি বলবো যে কবিতাটা অনেক বেশি শক্তিশালী। যেমন কবিতার, আপনি যখন একটা কবিতা পড়বো, তখন এটার ভিজুয়ালটা আমি নানা রকমভাবে চিন্তা করতে পারি। তো আমি একটা চলচ্চিত্র দেখলে ওই চলচ্চিত্রের ভিজুয়ালটা আমি দেখে ফেলছি, এর বাইরে চিন্তা করার আমার খুব একটা সুযোগ থাকে না। সো একে অপরের পরিপূরক হলো শক্তিটা, কবিতার শক্তিটা অনেক বেশি, অনেক বিস্তৃত। যে লেখালেখিগুলো আপনি করছেন, সেগুলো কি ভবিষ্যতে আমরা স্ক্রিনে দেখতে পারবো কিনা? কারণ আমরা জানি যে যারা আসলে লেখালেখির সঙ্গে সম্পৃক্ততা যাদের রয়েছে এবং একই সঙ্গে স্ক্রিনের সাথে সম্পৃক্ততা রয়েছে, সেই শব্দগুলো আসলে আমরা দেখি ছবি আকারে। তো সেইখান থেকে আপনার কোনো ইচ্ছা রয়েছে কিনা, আপনার বইগুলোই ভবিষ্যতে আমরা স্ক্রিনে দেখতে পারবো কিনা? আমার 4টে উপন্যাস এবারটা নিয়ে, তো অলরেডি একজন আমার সাথে যোগাযোগ করেছে আমার একটা উপন্যাস নিয়ে চলচ্চিত্র করার জন্য। আমার মন মতো হয়নি বলে আমি দেইনি। আমার প্রথম উপন্যাস যেমন কারফিউ, ওইটা নিয়ে নাটক নির্মাণ করতে চাচ্ছিলাম আমাদের সালাউদ্দিন লাবলু ভাই। আমাকে বলেছিলেন তুমি যেদিন এটাকে আমাকে চিত্রনাট্য করে দিবে আমি বানাবো, আমি পারিনি এখন পর্যন্ত করে দিতে। সো হ্যাঁ, ডেফিনেটলি, এবং আমার ইচ্ছা আছে আমি হোক বা অন্য কেউ হোক, এই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ হবে ইনশাআল্লাহ। মানে লেখনীর মধ্যে কিন্তু তাও একটু খুঁতখুঁতে ভাব রয়েছে না, যে লেখালেখি করছে, বই প্রকাশ করছে, স্ক্রিনে নিয়ে আসছে সেই লেখনীর ভাবগুলোই, কিন্তু কোথাও না কোথাও জানি আবারও একটু স্বচ্ছতার একটু অভাব রয়েছে। আসলে লেখক কখনোই সন্তুষ্ট হয় না, কবিও কখনোই সন্তুষ্ট হয় না, মনে করে আরও সুন্দর করে হয়তো লেখা যায়, সেই প্রচেষ্টাই আসলে থাকে। একটা গল্প দিয়ে যেমন একটা সিনেমা হয়, একটা কবিতাও আসলে একটা গল্প, এবং সেই গল্প লেখার নানা ধরনের বিন্যাস রয়েছে, ছন্দ রয়েছে। আপনি বিশেষ একটি বিন্যাস বা ছন্দে আপনার কবিতাগুলো লিখেছেন এই বইয়ে, সনেট। তো আমরা আসলে এবার একটু শুনতে চাই, আপনি শেক্সপিয়ারের যে সনেটের পদ্ধতি উনি যেভাবে লিখেছেন সেটি লিখেছেন, আরও কবিদের কথা লিখেছেন, আমরা একটু বিস্তারিত শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই তাই, আমি এখানে 3 ধরনের আমি সনেটের কথা বলেছি। ইতালিয়ান বা পেত্রাকীয় সনেট, শেক্সপিয়ারীয় সনেট যেটি আপনি বলছিলেন, ফরাসি বা স্পেন্সরীয় সনেট, এবং এগুলো সবগুলো 14 মাত্রার পয়ার। 14 মাত্রা মানে পয়ার, আর যখন 18 মাত্রা হয়ে যায় সেটা হলো মহাপয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপয়ার নিয়েও আমি কিছু কবিতা এখানে লিখেছি। সব কবিতাগুলি কিন্তু এখানে লেখা আছে। এটি এই একটা বিন্যাস। আমার এর আগের বারে যে বইটি ছিল মায়ের মায়া তোমার ছায়া, সেই কবিতাগুলো সবগুলোই ছিল মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। আপনারা জানেন ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। ওই বইটি ছিল, সবগুলো কবিতাই ছিল মাত্রাবৃত্ত ছন্দের, আলাদা, তার মাত্রার ভাগটাও আলাদা। আর এখানে যে বইয়ের যে সনেটের যে কবিতাগুলো সবগুলো অক্ষরবৃত্ত ছন্দের।
তাহলে আমরা এখানে কিন্তু আর অন্য কোনো স্বরবৃত্ত ছন্দ নাই, এখানে আপনার মাত্রাবৃত্ত ছন্দ নাই, এই গানে সম্পূর্ণ কবিতাগুলি অক্ষরবৃত্ত ছন্দে। এখন যারা যে কথাটি আমি কবিতা বলছিলাম, লিখতে চান তারা শিখতে পারবেন, আপনি কেবল কবিই নন, কবিদের শিক্ষকও বটে। একদমই তাই। এটা যদি কেউ মনে করে, কারণটা আমি বলছি যে এই শেক্সপিয়র সনেটের কথাই ধরুন, আমি এখানে শেক্সপিয়র সনেটে কিভাবে কাজ মানে গঠন রীতিটা কি এবং মিল বিন্যাসের রীতি যেটা প্রত্যেকটা লাইনের সাথে পংক্তির সাথে পংক্তি, আমি বলছি ক খ, প্রথম ক তারপরে খ, তারপরে এসে ক আবার খ। ইংরেজি যদি বলি এ বি বি এ বি, এইরকম সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি, মানে হচ্ছে ক খ ক খ গ গ গ ঘ। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যারা মানে কবিতা লিখতে চান, বইটি আসলে পাঠ করলে তারা আরো ভালো বুঝবেন। একদমই তাই। আমরা আপনার কণ্ঠে দুটো লাইন শুনতে চাই। আমি একটা কবিতায় আমি আপনার শোনাচ্ছি, যেমন দেখুন, এবং আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু এখানে ভাগ করে দিয়েছি যে শেক্সপিয়র সনেট কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, পেট্রাকিও সনেট কত পৃষ্ঠায়, রবীন্দ্রনাথের মহাপয়ার কত পৃষ্ঠায়। এমন না যে একটা কবিতার সঙ্গে আরেকটা কবিতা মিলাই দিই। আমরা দুটো লাইন শুনতে চাই। আচ্ছা শুনুন, এখানে যেমন আমি এই শেক্সপিয়র সনেটেই যদি আমি বলি, তবুও প্রণম্য তুমি, যে বইয়ের নামকরণ যেটা করা হয়েছে, এখানে তবুও প্রণম্য তুমি শেক্সপিয়র সনেটের আমি উদাহরণ এখানে নিয়েছি। এ শুভকালে কত কথা বলা বাকি, গণতন্ত্রের বিকাশ নেই আটকে আছে, জ্ঞানের নির্মাণে বন্ধা প্রগতিতে ফাঁকি, চিন্তা শূন্য সমাজেতে ওড়ে দুধের মাছি, বন্যার জলের মতো পুঁজির পাহাড়, প্রকট বৈষম্যে দিশেহারা মানুষেরা, গোঁড়ামি অন্ধত্ব আর যত কুসংস্কার, বিশ্বকে করেছে বন্দী সাম্রাজ্যবাদেরা। বিবর্তন আসবে, সূর্য হাসবে, জ্ঞান বলে দীর্ঘ প্রতীক্ষার অবসান সহসাই, বুর্জুয়ারা মরবে শ্রমিকের জাতিকলে, মানুষের চিন্তা প্রগতির পানে ধায়, তবুও প্রণম্য তুমি, হোক যত ক্ষতি, জীবনের জয়গানে মানুষের জ্যোতি। সাজিন বাবু, একটু আপনার কাছে জানতে চাই, এই বছর আসলে বইমেলায় আপনার কি বই এসেছে খুব সংক্ষেপে, এবং বইয়ের আপনি যেহেতু উপন্যাসই লিখছেন, ধারাটা কেমন থাকছে? আমার উপন্যাসের নাম হলো আলো আসবেই। মানুষের, আমরা তো সূর্যের আলোটা দেখতে পাই, লাইটের আলো দেখতে পাই, মানুষের ভিতরের যে অন্ধকারটা, ওই অন্ধকারটা তো সূর্যের আলোতে হয় না, মানে দূর হয় না, ওই মনের আলোটা দূর করতে হয়। সেই আলোটা নিয়ে হলো যে আমার আলো আসবেই, মনের অন্ধকারটা দূর করার জন্যই গল্প, প্রেক্ষাপট মানুষের মনস্তাত্ত্বিক গল্প। এবং কোন প্রকাশনা সংস্থা? জ্ঞানকোষ প্রকাশনী, জ্ঞানকোষ প্রকাশনী থেকে আমার এই উপন্যাসটা। সুকন্যা, একটা অসংখ্য বিষয়, ধন্যবাদ আপনাকে। কবি এবং লেখক পরিচালক দুজনেরই কিন্তু লেখায় একটা মিল আছে। উনি বলছেন আলো আসবেই, ওনার যে কবিতা, হ্যাঁ তবুও প্রণম্য তুমি, এবং সেটির মধ্য দিয়েও এই যে আলো আসবেই, এটির সঙ্গেও তার কবিতার মাঝে একটা মিল আছে। যে সকল ধরনের নাশকতাকে ত্যাগ করে আমরা সুন্দর একটি পৃথিবী করতে চাই, সেই কথাটিও আছে। আমাদের আসলে একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য, আমাদের আতিথ্য গ্রহণ করবার জন্য। এবং দর্শক আপনারা যারা ছিলেন, আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণের জন্য দিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। দেখছেন বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদেরকে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। প্রতিদিনই তো আসলে বই প্রকাশিত হচ্ছে, নতুন লেখক, পুরনো লেখক এবং প্রথিতযশা যে লেখকরা রয়েছেন তাদের বইও প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে কবিতা, উপন্যাস, থ্রিলার ধর্মী বই, ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের বই তো বের হচ্ছে, এবং একই সঙ্গে শিশু কিশোর যারা রয়েছেন তাদের বইও প্রকাশিত হয়েছে। এবং আজকে মেলার 17তম দিন, হাতে আর মাত্র যদি বলা যায় মাত্র 11 দিন রয়েছে বাকি। এই যে মেলার মাঝামাঝি যে সময়টি, এই সময়টিতে আসলে যারা পাঠক, দর্শনার্থী যারা আসেন, মূলত প্রথম দিকে যারা তালিকা সংগ্রহ করেন, সেই তালিকার পছন্দ বইগুলো কিন্তু সংগ্রহ করা শুরু করেন। এবং গত যে দুদিন ছুটির দিন আমরা দেখেছি, মানুষ বই আসলে সকলের হাতে একটি দুটি বই কিন্তু রয়েছে, এবং তার ব্যতিক্রম কিন্তু আজকেও নয়। আমরা বইয়ের গল্প শুনবো, বিভিন্ন প্যাভিলিয়ন স্টলে যারা প্রকাশক রয়েছেন তাদের তো গল্প শুনি। আজকে আমার সঙ্গে দুজন লেখক রয়েছেন, একজন রয়েছেন মনিরুল ইসলাম মনি এবং আরেকজন রয়েছেন সেজুতি রহমান।
এবং এই দুটি বই নিয়ে আসলে আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। মানুষ কখনো কাঁদেনি, পৃথিবীকে ভালোবেসে, সেজুতি রহমানের বই, এবং আরেকটি রয়েছে ফেরারি বসন্ত, মনিরুল ইসলাম মনির। আমরা দুজন লেখকের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন যে আপনার আগামীকালকে একটি নতুন বই আসবে, তো বেসিক্যালি আসলে কি নিয়ে লিখছেন? উপন্যাস, কবিতা বা ভ্রমণ পিপাসু যদি বলি যেই পাঠকরা রয়েছেন তাদের জন্য, নাকি অন্য কোনো ধর্মী বই? ধন্যবাদ নিউজ 24কে। আমি আসলে অ্যাকচুয়ালি গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি আমার সব কবিতাতেই, যার জন্য আমাকে কবিকুঞ্জের সমস্ত লোক বন্দে আলী মিয়া এবং কেউ কেউ জসিমউদ্দিন বলে ডাকে। এটা আমার সৌভাগ্যের ব্যাপারে বলতে পারেন। এবং আমার প্রত্যেকটা কবিতার ভিতরে গ্রামের একটা ছোঁয়া আছেই, এবং গ্রামকে উপস্থাপন করার আমি চেষ্টা করেছি। যেভাবেই হোক আমার গ্রামকে খুব ভালো লাগে, যার জন্য আমি গ্রামের কবিতা নিয়ে লেখার চেষ্টা করেছি। মানে গ্রামের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক রয়েছে, একটা মেল বন্ধন রয়েছে, সেই জায়গা থেকে আপনি এই বইটি লিখেছেন। একটু সেজুতি রহমানের আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। মানুষ কখনো কাঁদেনি, পৃথিবীকে ভালোবেসে, হঠাৎ করে আসলে এরকম একটি নাম নির্বাচন করার কারণ কি? খুবই তো কল্পনা থেকেই কবিতা লেখা, কিন্তু আমার মনে হয় যে আমরা নিজের প্রিয়জনের জন্য কাঁদি, বাবা মায়ের জন্য কাঁদি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু পৃথিবী যে আমাদেরকে এত কিছু দিয়েছে, কিন্তু আসলে আমরা কখনো পৃথিবীর জন্য কাঁদি না। পৃথিবীর প্রতি মায়া করে, বা আমাদের যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, সেটাই মূলত আমি বোঝাতে চেয়েছি যে আসলে মানুষের পৃথিবীকে নিয়ে কাঁদা উচিত এখন। এইভাবে আমাদের এই সুন্দর পৃথিবীকে আমরা একটা সমস্ত প্রকৃতির চেহারাটাকেই আমরা নষ্ট হতে আসলে না দেই। দর্শক শুনছিলেন একজন লেখক এবং একজন কবির যেই অনুভূতি, সেই অনুভূতির কথা, এবং পাঠক, লেখক, প্রকাশকের সঙ্গে তো আমরা আরও কথা বলবো। আমার সাথে সহকর্মী রয়েছেন অন্তরা বিশ্বাস, তার ওপাশে আসলে কি রয়েছে, লেখক, প্রকাশক এবং পাঠক কি বলছেন আজকের বইমেলা নিয়ে। সুকন্যা, অনেক পাঠক আসলে এসেছে এবং লেখকের সমাগমও কিন্তু বেশ। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন লেখক রয়েছেন, তাদের সঙ্গে আসলে আমি শুরুতে একটু কথা বলতে চাই। একই সঙ্গে লেখক এবং প্রকাশক মোহাম্মদ মনিরুল ইসলাম রয়েল, আপনার একটি বই এসেছে, শুরুতে আপনার বইয়ের কথাটাই জানতে চাই। ধন্যবাদ নিউজ 24কে। আমার আসলে এবারে গ্রন্থমেলা 2025-এ নতুন 50টি বই নিয়ে এসেছি আমার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। তার মধ্যে বেশ কিছু বই সাড়া পাচ্ছে, যেমন নারী বিষয়ক একটি বই এসেছে অন্যপক্ষ, ঈশ্বর জাহান উর্মি আপুর। আমার নিজের লেখা একটি বই আছে এবারে গ্রন্থমেলা 25-এ, কাবেরী। এটি একটি রোমান্টিক উপন্যাস, নারীদেরকে নিয়ে লেখা। এই বইটি আসলে বইমেলার শুরুতে আমার প্রথম মুদ্রণ এবং দ্বিতীয় মুদ্রণ শেষ হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে আমাদের তৃতীয় মুদ্রণ চলে গিয়েছে, আজকে আমি নিয়ে এসেছি চতুর্থ মুদ্রণ। তার মানে বেশ জনপ্রিয়তা পেয়েছে বইটি। অনেক জনপ্রিয়তা। এটি একটি নারীর চ্যালেঞ্জিং চরিত্র। আসলে আজকাল তো নারীদের নিয়ে খুব কম লেখা হয়। আমি একটু ভিন্ন মাত্রার আঙ্গিকে বইমেলাতে কিছু বই নিয়ে এসেছি নারী কেন্দ্রিক। এই নারীদেরকে নিয়ে এই বইটি লেখা আসলে। এটা কি মানে বাংলাদেশের সকল নারীর প্রতিনিধিত্ব করবে? শহুরের নারী নাকি গ্রামের নারী, কাদের কথা লিখেছেন? এটা হচ্ছে একটা গ্রামের একটা নারী, যে কিনা একটা বিভিন্ন প্রতিবন্ধক পরিবেশ থেকে নিজেকে চ্যালেঞ্জিং চরিত্রের মধ্য দিয়ে একটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রোমান্টিকতা আছে, এখানে তার বিদ্রোহী জীবন আছে। চ্যালেঞ্জিং, এক কথায় তার একটা চ্যালেঞ্জিং চরিত্র। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আরেকজন লেখককে পেয়েছি, তার সঙ্গে কথা বলতে চাই। আসলে কি লিখেছেন আপনি? নাটাই সুতা আমার হাতে, তারিক সজীব আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে আসলে জানতে চাই বইটিতে কি আছে। এই বইটিতে আমি আমার কবিতার বিন্যাস করেছি বাংলাদেশ তথা সমসাময়িক এবং মাতৃভাষা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, এবং সেই সাথে আমার ঘটে যাওয়া এবং আমার চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন আমার দেখা বিষয়গুলো আমি আমার কবিতায় বিন্যাস করেছি। আশা করছি পাঠকপ্রিয়তা পাবে। আর এই বইটি হচ্ছে আমার এবারের বইমেলায় সব মিলিয়ে 13তম গ্রন্থ। আপনি প্রতি বছরই আসলে বই লেখেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুকন্যা, আসলে এই পাশে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, অনেক লেখক এসেছে, পাঠক এসেছে, এবং সেই সঙ্গে প্রকাশক তো আছেই। বই আসলে এমন এক আত্মীয় যার সঙ্গে কখনোই কোনো ধরনের শত্রুতা হয়নি, এমন এক বন্ধু যার সঙ্গে কখনোই সেই বন্ধুত্বে কাটা পড়ে না। তো সেই বইয়ের কথাই আমরা আরও শুনবো। চলে যাচ্ছি সুকন্যা আমিরের কাছে। সুকন্যা,
অন্তরা, আপনি যেমনটি বলছিলেন যে বই আসলে পরম বন্ধু, পরম আত্মীয়, এবং এই আত্মীয়তার সাথেই প্রতি বছর ঘুরে ফিরে এই মেলার সঙ্গে সঙ্গী হয়ে ওঠে একটু বেশি পরিমাণে, এবং এই বন্ধুকে নিয়েই আসলে বাড়ি ফেরা সকল পাঠকদের, এবং এর সঙ্গে সান্নিধ্য বাড়ে লেখক এবং প্রকাশকের। আজকের মতো দর্শক এ পর্যন্তই। বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।